পাখির চোখে দেখা যায় চোখ ধাঁধানো বিশাল বিশাল অবকাঠামো, একাধিক ভবন। নিচ থেকে দেখলে মনে হয় কোনো গভীর অরণ্যের মধ্যে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল ইট পাথরের ভবন। প্রায় ৫ একর জমির উপর গড়ে ওঠা শরীয়তপুরের ডামুড্ডার আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ ২০২৩ সালে কার্যক্রম শুরুর পর ৪টি ব্যাচে ভর্তি হয়েছেন ১৫৯ শিক্ষার্থী, অথচ তাদের পাঠদানের জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। প্রয়োজনের তাগিদে অধ্যক্ষকেও নিতে হচ্ছে নিয়মিত ক্লাস। শুধু শিক্ষক সংকট নয়, রয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও নিরাপত্তা কর্মী সংকট। হোস্টেলে পর্যাপ্ত খাট, পড়ার টেবিল না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। ডাইনিংয়েও রয়েছে চেয়ার টেবিল, কর্মী, গ্যাস ও পানির সংকট। সরকারি বরাদ্দ পাওয়া ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে জটিলতা। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শিক্ষাবৃত্তিও। মধ্যবিত্ত শিক্ষার্থী আছে যারা শুধু একটু নার্সিং ভালোভাবে পড়ার জন্য বা নিজের প্রতিষ্ঠিত করার জন্য এই জায়গায় আসছি, কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। পড়ার জন্য কোনো টেবিল নাই, চেয়ার নাই, সামনেই শীত আসতেছে, আমরা এইভাবে যদি ফ্লোরে থাকি আমাদের ঠান্ডা লাগবে, আমরা অসুস্থ হয়ে পড়বো। সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের শিক্ষক এবং আমাদের শিক্ষাবৃত্তি। আমরা যে যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে একজন রোগীর সেবা করব, সেগুলো আমাদের এখানে কোনো কিছুই নাই। একজন শিক্ষক দিয়ে আমাদের 4টা বেজে টোটাল 22টা সাবজেক্ট ক্লাস নেওয়া হয়, কিন্তু একজন শিক্ষকের পক্ষে সেটা সম্ভব না। এখানে কোনো গার্ড নেই, যার কারণে এতজন মেয়ে থাকায় বাইরে থেকে দস্যুদের থেকে আমরা হানা পেতে পারি। প্রতিষ্ঠার পর আইবাস কোড ও প্রয়োজনীয় পদ সৃজন না হওয়ায় মূলত জনবল সংকট তৈরি হয়েছে। শিগগিরই সমস্যা সমাধান হবে বলে জানান অধ্যক্ষ। এখানে কোনো কর্মচারী নেই, শিক্ষক স্বল্পতা আছে। আমি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, ওনারা আমাকে এর সমস্যার সমাধান খুব দ্রুত করবেন বলে আশ্বাস করেছেন। একাডেমিক ভবন, হোস্টেল সহ নানা স্থাপনা নিয়ে তৈরি কলেজটির অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর।